নমস্কার বন্ধুরা, প্রাইমারি নিয়োগ সংক্রান্ত এবং 2022 টেট পাসদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে। তো আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে সেই আপডেটগুলো তোমাদের কাছে তুলে ধরবো। তো তিনটি আপডেট রয়েছে, যথাক্রমে একটা হচ্ছে 2022 যে টেট পাস ক্যান্ডিডেট রয়েছে তাদের মধ্যে কতজন রেগুলার টেট পাস ক্যান্ডিডেট রয়েছে ডিএলএড করা, সেই বিষয়টা তোমাদের কাছে আলোচনা করব। এবং তার সঙ্গে যে আপডেটগুলো রয়েছে সেটা হচ্ছে গতকাল ঘটে যাওয়া এনআইওএস ডিএলএড মামলার চূড়ান্ত শুনানি কি হয়েছে বা শুনানিতে কি ঘটেছে বা কি আপডেট রয়েছে, কি রায় প্রদান করা হয়েছে, বিস্তারিত তোমাদের কাছে আলোচনা করব। এবং 2-3 দিন আগে যে 2022 মামলাটির শুনানি হয়েছিল সেই 2022 মামলাতে বর্তমানে কি পরিস্থিতি রয়েছে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো, আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, প্রথমেই আসি গতকাল ঘটে যাওয়া আমাদের এনআইওএস ডিএলএড মামলা। তো তোমরা প্রত্যেকেই জানো এই এনআইওএস ডিএলএড মামলাটা কিন্তু অনেক দিন ধরেই চলে আসছে। নভেম্বর মাস নাগাদ 2023 কিন্তু সুপ্রিম কোর্ট থেকে রায় দেওয়া হয়েছিল যে এনআইওএসটা পুরোপুরিভাবে বাদ। তো সেটাকে একটা ক্ল্যারিফিকেশন মামলা কিন্তু করা হয়েছিল সুপ্রিম কোর্টে, এবং সেখান থেকে আগেও একটা রায় প্রদান করা হয়েছিল এবং গতকাল আবার একটা ইঙ্গিতপূর্ণ রায় কিন্তু প্রদান করা হয়েছে। এবং পুরোপুরি যে এনআইওএসদের বিপক্ষে গেছে কিংবা পুরোপুরি যে এনআইওএসদের পক্ষে গেছে সেটা কিন্তু বলা ভুল হবে। এনআইওএসদের পক্ষে গেছে তাদেরই যারা হচ্ছে ইন সার্ভিস অবস্থায় আমাদের এই যে এনআইওএস টেট বা ডিএলএডটা কমপ্লিট করেছিল। এনআইওএস ডিএলএডটা যারা ইন সার্ভিস অবস্থায় কমপ্লিট করেছিল তাদের কিন্তু এনআইওএস যে ডিএলএড তার সে সার্টিফিকেট সেটা কিন্তু বৈধ থাকছে। আর কারা ইন সার্ভিস? যারা হচ্ছে 2017 10ই আগস্টের আগে টেট পাস করে রয়েছে তারাই হচ্ছে কিন্তু ইন সার্ভিস। অর্থাৎ 2017 10ই আগস্টের পরে যদি কেউ এনআইওএস ডিএলএডটা করে থাকে কোনো প্রাইভেট কিংবা কোনো সরকারি ইনস্টিটিউট থেকে, তাহলে কিন্তু সেটা কোনোভাবেই বৈধ নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং তার সঙ্গে আরও একটা ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে যে 31শে আগস্ট 2019-এর মধ্যে যদি ডিএলএড কমপ্লিট হয়ে থাকে বা এনআইওএস ডিএলএড যদি কমপ্লিট হয়ে থাকে তাহলেই কিন্তু গণ্য করা হবে। তারপরে যদি কেউ ডিএলএড বা এনআইওএস ডিএলএডটা করে থাকে, এনআইওএস ডিএলএডটা বেসিক্যালি যদি করে থাকে সেটা কিন্তু ইন সার্ভিসদের মধ্যে পড়ছে না বা সেটাকে গণ্য করা হবে না। তাহলে দুটো ক্রাইটেরিয়া, একটা হচ্ছে 2017 10ই আগস্টের আগে যদি টেট পাস করে থাকে এবং তার সঙ্গে যদি 31শে আগস্ট 2019-এর আগে এনআইওএস ডিএলএডটা করে থাকে তারাই কিন্তু কেবলমাত্র বৈধ, অন্যরা বৈধ নয়, তারা কিন্তু পুরোপুরিভাবে বাদ। তো আশা করি তোমরা বুঝতে পারলে কারা বৈধ রয়েছে আর কারা বৈধ নয়। তো গতকাল কিন্তু শুনানি থেকে এইটুকুই আপডেট রয়েছে এনআইওএসদের পক্ষে বিপক্ষে যাই বলতে পারো। এরপরে আসি বর্তমানে আমাদের 2022-এ যে রেগুলার ডিএলএড করা টেট পাস ক্যান্ডিডেটদের সংখ্যা, সেই সংখ্যাটা কিন্তু একটা আপডেট আমরা পেয়েছি। আগেও তোমাদের কাছে জানিয়েছিলাম, তো এখন আবার তোমাদের কাছে তুলে ধরছি। সেটা হচ্ছে 52,149 জন কিন্তু ক্যান্ডিডেট টোটাল রয়েছে যারা 2022-এর টেট পাস রেগুলার বেসিসে ডিএলএড করা, ঠিক আছে, এনআইওএস কিন্তু নয়। বোঝা গেছে? মোটামুটি 52,149 জন ক্যান্ডিডেট কিন্তু রয়েছে। তো বন্ধুরা, কত ভ্যাকেন্সি দেবে? বড়জোর 20,000, 18,000, 15,000 এরকম ভ্যাকেন্সি দেবে, এর তো বেশি দেওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। তো এই ভ্যাকেন্সির উপরে এই যে এতগুলো ক্যান্ডিডেট, কতটা কম্পিটিশান হতে পারে তোমরা আশা করি বুঝতে পারছো। আর নিয়োগের কথা যদি বলি, নিয়োগ কিন্তু 2026-এর আগে কনফার্ম হবে, সেটা তোমরা প্রত্যেকেই জানো, কারণ ভোট আছে, ভোট তো নিতেই হবে, তাই না? তো সেই বিষয় তো তোমরা অবশ্যই প্রিপারেশনটা কিন্তু চালিয়ে যাও, এইটুকু তোমাদেরকে বলবো। আর যে বিষয়টা সেটা হচ্ছে 2022 যে মামলা, যেটা 2-3 দিন আগে মামলার শুনানি হয়েছে আমাদের প্রধান বিচারপতির বেঞ্চে, কিন্তু এই মামলাটি গত 2 বছর ধরে কিন্তু সুপ্রিম কোর্টে পড়ে রয়েছে, ঠিক আছে। তো মোটামুটিভাবে শুনানি হয়েছে এই মামলাটির, এবং এই মামলাটির রায় এখনো পর্যন্ত কিন্তু রিজার্ভে রাখা আছে। কেউ বলছে এই মামলাটি নাকি ডিভিশন বেঞ্চের যে রায় সেই রায় মোতায়েন থাকবে, আবার কেউ বলছে যে এই মামলাটির রায় কিন্তু 2022-দের পক্ষে যেতে চলেছে। তো কোথায় কি হবে সেই বিষয়ের জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে। এখনো পর্যন্ত কোনো অর্ডার কপি কিন্তু দেওয়া হয়নি। অর্ডার কপি দেওয়া হলে অবশ্যই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব, এবং দেখা যাক তার উপরে আবার কোনো মামলা হয় কিনা, সেটাই হচ্ছে দেখার বিষয়, কিংবা কেউ আবার তার মতায়ন জমা দেয় কিনা। কারণ 48 ঘন্টা সময় ছিল, তো তার মধ্যে কোনো আবার এপিডোপিট জমা পড়েছে কিনা সেটাও একটা দেখার বিষয়। তো এই হচ্ছে মোটামুটি বিষয় আর কি। তাহলে দেখা যাক, অর্ডার কপিটা এলে তোমাদের কাছে অবশ্যই আলোচনা করব। আর যতদূর আমরা শুনছি, বেশিরভাগ ক্ষেত্রেই যেটা আমরা শুনছি সেটা হচ্ছে
বা যেটুকু আপডেট রয়েছে বলতে পারো, সেটা হচ্ছে যে 20-22দের পক্ষেই নাকি এই মামলার রায়টা যেতে চলেছে। তো এবারে কি হয় আপডেট সেটাই দেখার বিষয়। 9533 প্যানেলের উপরে যে একটা শূন্যপদ ছিল, ঠিক আছে, প্রায় 2200 সামথিং শূন্যপদ ছিল, সেই শূন্যপদের উপরে নাকি 1900 মতো ক্যান্ডিডেটদের নিয়োগ করাতে হবে, এরকমটাই নাকি আপডেট রয়েছে। কারণ সুপ্রিম কোর্ট থেকে নাকি বলা হয়েছে পর্ষদকে যে যারা কাট অফ ক্লিয়ার করতে পারবে তাদেরকে নিয়োগ করাতে হবে, যেহেতু এক্সট্রা একটা ভ্যাকেন্সি রাখা ছিল এই 20-22দের যে ক্যান্ডিডেট তাদের জন্য। তো তাদের মধ্যে যারা কাট অফটা ক্লিয়ার করতে পারবে তাদেরকে নিয়োগটা করাতে হবে। তো এইটুকুই মোটামুটি বলা ছিল। তো দেখা যাক কি হয়। 1900 জন মতো কিন্তু কাট অফটা ক্লিয়ার করতে পেরেছে, যেটুকু আপডেট আমরা পেয়েছি। তো তাদেরকে নিয়োগ করানো হবে না হবে না সেটাই হচ্ছে পরবর্তীতে দেখার বিষয়। অর্ডার কপি এলে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করব। তো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, জয় হিন্দ, বাই।